তুমি আমাকে ঈমান দান করো, ঈমান দান করো। ঈমানের বরদান। কিছু নাই কিন্তু ঈমান আছে। আর আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দুনিয়া 10টা দুনিয়ার মালিক বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যাররা থেকে যাররা পরিমাণ ঈমান যে ব্যক্তি নিয়ে কবরে যাবে গো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তাকে আল্লাহ তাআলা দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের বরদান। দুনিয়ার বাদশা হয়ে গেছ কিন্তু তোমার ঈমান নাই। আল্লাহ তাআলার কাছে তোমার 1 পয়সারও মূল্য নাই। দুনিয়ার বাদশাহী তুমি পাইলা, ঈমান নাই, ঈমান নাই। আর যেই ব্যক্তি গাছতলায় থাকে তার ঈমান আছে। এই দুনিয়ার তামাম দুনিয়ার বাদশার চাইতে গাছতলার বান্দা যে ঈমান আছে তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কেমন বেশি? লক্ষ লক্ষ কোটির কোটি গুণ বেশি একজন আদনা থেকে আদনা ঈমানওয়ালা। এই জন্য ঈমান চাওয়া, আল্লাহ তাআলার কাছে ঈমান চাওয়া। আল্লাহ তুমি আমাকে ঈমানটা দিয়েছ, তুমি সেই ঈমানটা আমার কাছ থেকে কেড়ে নিও না। কারণ অতীতে দেখা গেছে আল্লাহ তাআলা বহুত মানুষকে ঈমান দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তার কাছ থেকে ঈমানটা আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। এমনও মানুষ আছে আল্লাহর নবীর কাছে আইসা কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, কিছুদিন পরে আবার বেঈমান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আবার বেঈমান হয়ে গেছে। যেই মানুষটা নবীকে দেখলো, যেই মানুষটা নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হইল, তারও ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমানটা আল্লাহ তাআলা এক সময় তার কাছ থেকে কেড়ে নিয়েছে। কেন? মানুষ যখন বেশি নাফরমানির মধ্যে ঢুকে যায়, মানুষ যখন পাপ করতে থাকে, গুনাহ করতে থাকে, তখন গুনাহ বেশি করার কারণে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঈমানটা নিয়ে যান। এজন্য সকল প্রকার গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ থেকে যখন বাঁচবে বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানকে মজবুত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের উপরে মেহনত করা। আর আমরা এখন পড়ে গেছি দুনিয়ার দান্দায়। দুনিয়ার উপরে আমরা মেহনত করতেছি, কিভাবে বড় হওয়া যাবে, কিভাবে বড় লোক হওয়া যাবে, কিভাবে সম্পদের মালিক হইতে পারবো, কিভাবে 5তলা 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিক হইতে পারবো। এই মেহনত আমরা চালাইতেছি। আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্যতার মধ্যে তোমরা প্রতিযোগিতা করিতেছ। সম্পদ নিয়ে তোমরা প্রতিযোগিতা করিতেছ, কিন্তু এই সম্পদ তোমাদেরকে একদিন গাফেল করিয়া দিবেন। এই সম্পদ তোমাকে একদিন ধ্বংস করিয়া দিবে। সম্পদ বেশি হওয়াটা দোষের না, সম্পদ বেশি হওয়াটা দোষের না, কিন্তু দোষের হচ্ছে বান্দা সম্পদ পেয়ে মালিককে বলে যায়, এইটাই হইল দোষের। এখন বর্তমান সময়ের মধ্যে যাদের সম্পদ বেশি তাদের পোলাপান, তাদের সন্তানরাই নষ্ট বেশি।
যাদেরকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দান করেছেন এদের সন্তানে বেশিরভাগ নষ্ট হয়ে যাইতেছে। আর এই সম্পদের লোভ যার অন্তরের মধ্যে ঢুকিয়া যাবে সে ধ্বংস হয়ে যাবে, সেই বান্দা দুনিয়াও পাবে না আখিরাতেও পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গিলে ফেলেছে। এই প্রতিযোগিতা কতদিন চলবে আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মুখের মধ্যে মাটি পড়ার আগ পর্যন্ত, মরণের আগ পর্যন্ত তোমার সম্পদের প্রতিযোগিতা চলতেই থাকবে। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে আর ওই সমস্ত বান্দা এবং বান্দিরা সম্পদের ভিতরে ঢুকিয়া গেছে, সম্পদ ছাড়া আর কিছু বোঝে না, ধন দৌলত ছাড়া আর কিছুই বোঝে না, টাকা পয়সা ছাড়া আর কিছুই বোঝে না, বিল্ডিং ছাড়া আর কিছুই বোঝে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আলহাকুমুত তাকাসুর। এটা নিয়ে তুমি বড়াই করিও না, কারণ সম্পদ হচ্ছে